দেশে দৈনিক ৮ থেকে ১০ ঘন্টা লোডশেডিং হচ্ছে। গ্যাস সংকটের কারণে বন্ধ হওয়ার উপক্রম বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এর ওপর রয়েছে জ্বালানি সংকট। সব মিলিয়ে একের পর এক সংকটে চাপে পড়ছে দেশের শিল্প খাত। একদিকে কমেছে রফতানি আদেশ, বেড়েছে ব্যাংক ঋণের সুদ, ডলার সংকটে প্রয়োজনীয় এলসি খোলা যাচ্ছে না। এর সঙ্গে যোগ হয়েছে টার্মিনাল বন্ধ হওয়ার মতো ঘটনা, যার প্রভাবে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট। গ্যাসের স্বল্প চাপের কারণে টেক্সটাইল, তৈরি পোশাক, সিরামিক ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিকল্প হিসেবে জেনারেটর ও এলপিজি গ্যাস ব্যবহারে উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০%। ডলার সংকটে তুলা, সুতা, রাসায়নিক ও যন্ত্রপাতি আমদানিও ব্যাহত হচ্ছে। বিটিএম এর হিসাবে ৩৫% স্পিনিং মিল কাঁচামালের প্রভাবে ৫০% সক্ষমতায় চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ সুদ হার। বিভিন্ন ব্যাংকে ঋণের সুদ ১৪ থেকে ১৫% হওয়ায় ওয়ার্কিং ক্যাপিটালের ব্যয় বেড়েছে। আন্তর্জাতিক বাজারেও চাহিদা কমেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মূল্যস্ফীতির কারণে তৈরি পোশাকের নতুন অর্ডার গত বছরের তুলনায় ২৫ থেকে ৩০% হারে কমেছে। বিলম্বিত শিপমেন্টের কারণে বায়ারদের জরিমানা, ডলারের মূল্যবৃদ্ধি এবং শিপিং ব্যয় বাড়ায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে। পোশাক ও টেক্সটাইল উৎপাদন কমেছে ২৫ থেকে ৩০% এবং ৫০০টির বেশি কারখানা লে অফ ঘোষণা করেছে। চামড়ার রপ্তানি কমেছে প্রায় ১৫%। সরকার এলএনজি আমদানি বাড়ানো, দেশীয় গ্যাস সন্ধান, রপ্তানিমুখী শিল্পে ডলার বরাদ্দ এবং জ্বালানি সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, বাস্তবায়নে ধীরগতির কারণে দ্রুত সুফল মিলছে না। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলছেন, এসব সংকট থেকে উত্তরণের জন্য উদ্যোগ নেওয়াই হচ্ছে না। ছোট উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে দ্রুত স্বল্পমেয়াদী সমাধান জরুরি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।